টিকটক বর্তমান সময়ের অতি জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সারা দুনিয়াতে 22.32% মানুষ প্রতিদিন টিকটক ব্যবহার করে থাকে বিনোদনের জন্য। তবে আপনি কি জানেন এই টিকটক কিভাবে গড়ে উঠেছে? একজন মানুষ সব জায়গায় ধাক্কা খাওয়ার পরও কিভাবে এত বড় একটি কোম্পানি গড়ে তুললো, চীনের মধ্যে দ্বিতীয় ধনী ব্যক্তিতে পরিণত হলো, আর বর্তমানে টিকটক থেকে কেন ইউজার সরিয়ে ফেলা হচ্ছে, সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। এই লোকটি হলো চীনের অতি ধনী ব্যক্তিদের মধ্যে একজন। নাম হলো জাং ইয়েমিন। বয়স 40 বছর। 2008 সালে জাং মাইক্রোসফটে জয়েন করেন, কিন্তু সেখানে কাজ করতে তার ভালো না লাগার কারণে তিনি ফানফু নামের একটি কোম্পানিতে জয়েন করেন। জয়েন করার কিছুদিনের মধ্যেই কোম্পানিটি বন্ধ হয়ে যায়, যার কারণে জাং জবলেস হয়ে পড়ে। এরপর তিনি নিজেই 99 ফ্যান নামের একটি কোম্পানি খোলেন, যার কারণে 2011 সালে তার জীবন পুরোপুরি বদলে যায়। 2012 সালে যখন স্মার্টফোনের ব্যবহার খুব তাড়াতাড়ি বেড়ে উঠছিল, যা এটি লক্ষ্য করে মানুষ কম্পিউটারের থেকে মোবাইল ফোন বেশি ব্যবহার করছে। এটা মাথায় রেখে জাং 2012 সালে বাইটিডেন্স নামের আরেকটি কোম্পানি খোলেন, আর এটি সেই কোম্পানি ছিল যার কারণে আমরা টিকটক অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি। কিন্তু টিকটক বানানোর আগে এই কোম্পানিটি তাদের সর্বপ্রথম বানানো মোবাইল অ্যাপ্লিকেশনটি লঞ্চ করে, যার নাম হিন্টুজাই ছিল। এই অ্যাপ্লিকেশনটি পুরোপুরি ফেল হয়ে যায়, আর চায়না সরকারও এটিকে সম্পূর্ণভাবে ব্যান করে দেয়। তারপরও জাং আশা না ছেড়ে সবকিছু আবার নতুন করে শুরু করেন। জাং এমন একটি অ্যাপ্লিকেশন বানাতে যাচ্ছিলেন যা দিয়ে চায়নার মানুষেরা সকল প্রকার খবর রাখতে পারবেন, মানুষের নিত্যদিনের কাজে লাগবে। কিন্তু কথা হলো, কোম্পানি দাঁড়া করালে কি সব করা সম্ভব? অ্যাপ্লিকেশনটি বানানোর খরচ অনেক বেশি ছিল, তাই জাংও এটির জন্য ইনভেস্টর খুঁজতে শুরু করে। আর জাং এইবারও ব্যর্থ হয়, কারণ কোন ইনভেস্টরই তার কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হচ্ছিল না। মাইক্রোসফটের মতো কোম্পানিতে ভালো একটা জব ছেড়ে দিয়ে সবার কাছে ধাক্কা খেতে বাধ্য ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে 2012 সালেই একজন ইনভেস্টর জাংয়ের কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে রাজি হয়। এই টাকা দিয়ে জাং টুটিও নামের একটি অ্যাপ্লিকেশন বানায়, যেটিকে 1,30,00,000 মানুষ ব্যবহার করতে শুরু করে। আর জাংও তার জীবনের প্রথম সফলতার মুখ দেখতে পায়। এখন আসা যাক কিভাবে জাং তার বানানো টিকটক অ্যাপ্লিকেশনটি সারা দুনিয়াতে জনপ্রিয় করেছিল। সেপ্টেম্বর 2016-তে জাংয়ের কোম্পানি ডিউইন নামের একটি অ্যাপ্লিকেশন বানায়। এই অ্যাপ্লিকেশনটি আসলে টিকটকই ছিল, যাকে চায়নাতে ডিউইন বলা হতো। দেখতে দেখতে এই অ্যাপ্লিকেশনটি চায়নাতে অনেক জনপ্রিয় হয়ে যায়। কোটি কোটি মানুষ এটাকে ব্যবহার করতে শুরু করে। জাং এবার এটা ভাবে, কেননা এই অ্যাপ্লিকেশনটিকে সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া যায়।